ফিরে এলাম বিরতি থেকে। আপনারা দেখছেন গ্রামীণফোন নিবেদিত রমজানুল মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনাদের মনের গহীনে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন। আমাদের আলোচনায় আজকে এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন মাওলানা আব্দুর রাজ্জাক আল আজহারি হুজুর। আমরা আজকে আলোচনা করছিলাম মাগফিরাতের মাস ও রমাদান কারিম। আমরা হুজুরের কাছে জানবো যে কিভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা পেতে পারি, এমন কোন দোয়া আছে কিনা? দোয়া তো অবশ্যই আছে, আল্লাহুম্মা গফির লানা যুনুবানা। এই দোয়া বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মোনাজাত খুব কঠিন ভাবে যে মাফ করাবো তারপরে উঠবো, এইরকম পাকা সম্পর্ক নিয়ে একবার হালকা হালকা করলে তো ক্ষমা হবে না। সব সিরিয়াস হয়ে ক্ষমা করাবার নিয়েতে দোয়া করুন। চোখের পানি আসতে হবে, চোখের পানি সমাধান। তো অতএব দ্বিতীয় হলো গুনাহের যে কাজটা আমি করতাম বা কেউ করতো, তো সেই গুনাহের কাজটার ব্যাপারে নাদামাত অনুশোচনা হওয়া যে এটা ক্ষতিকারক কাজ করে ফেলেছি, নিজের পায়ে নিজে কোড়াল মেরেছি, আর জীবনে করব না, আর জীবনে গুনাহ করব না, অনুতপ্ত হতে হবে। বিরতির আগে একটা ফোন অপেক্ষা করছিল, আমরা সেই ফোনটি নিয়েছিলাম। আমরা বলেছিলাম যে উত্তর দিব বিরতির পর। সেটা ছিল যে যৌথভাবে মুনাজাত করা যাবে কিনা। হ্যাঁ, জায়েজ আছে যৌথভাবে মুনাজাত করা। রাসূলুল্লাহ হাইয়াতে কাজাইয়া, বিভিন্ন পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাহাবাগণ করেছেন না। যেমন নাকি এইভাবে মনে করেন যে বৃষ্টির দরকার, তো সেখানে মোনাজাত করেছেন না। জানাজার নামাজ দাফন কাফনের পরে সেখানে মোনাজাত হাত তুলে করেছেন না। মারাফা কমন, কম শব্দটি আসছে। হ্যাঁ, কমন অনুরূপ ভাবে করেছেন না। একটা রাসূলুল্লাহ একটা মসজিদে ফরজ নামাজের পরে একটু ইসলামের মহা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানালেন, রোনাজারি কান্দাকাটির পরে শেষে মোনাজাত করেছেন না। তার মানে যৌথভাবে মোনাজাত, ঐক্যবদ্ধ হয়ে কেউ যদি মোনাজাত করে নিঃসন্দেহে এটি জায়েজ আছে। জি, একটি ফোন অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটি বলুন। হুজুর, আমি উত্তরা থেকে সাহায্য করছিলাম। আমার প্রশ্ন ছিল তিনটা। প্রথম প্রশ্ন হলো যে আমরা বিয়েতে উকিল বাপ বলে রাখি কাউকে, তো অনেক কাজী সাহেব বলে উকিল বাপ বলে এগুলা কিছু নেই, এগুলা মানে ভ্রান্ত, এগুলা টাকা ঠিক না, এটার ব্যাপারে একটু বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে রোজা রেখেছে কিন্তু তারাবি নামাজ পড়েনি, সেই ক্ষেত্রে রোজা মানে কবুল হবে কিনা বা রোজার সওয়াব পাওয়া যাবে কিনা। আর তৃতীয় প্রশ্ন হলো যে রমজানের সময় তো মুর্দাদের সকল আযাব আল্লাহ মাফ করে দেন, তো রমজান শেষ হয়ে গেলে কি এই আযাবগুলো পুনরায় আবার চালু হয়? এই তিনটা বিষয় একটু জানা দরকার। জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। বিয়েতে যে উকিল বাপ, না, উকিল আবার বাপ হলো কবে? উকিল শব্দের অর্থ হলো আমার একটা গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন করে দেওয়ার জন্য আইনগত ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি। তাই এইটা সাধারণত তার বাপ ডাকবার দরকার নেই। সারা জীবন একটা অপরিচিত লোক, রক্তের কোনো আত্মীয় না, তো সে উকিল বাপ এই অজুহাতে সব বেপরদাগি করে, তো এটা উকিল হতে পারবে। শরিয়াতের সেটার আইন আছে, বিবাহ সম্পাদন করে দেওয়ার জন্য একজন ব্যক্তি উকিল হতে পারবে। উকিল বলতে আমরা সাক্ষী বলি আর কি। হ্যাঁ, উকিল সাক্ষী বাদেও আর একজন ওই ওখানে যাইয়ে যে বরের হাত ধরে যে লোকটা বলে না সারা জীবন বিয়ে পড়ালাম, কত হাজার যে পড়াইছি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন আমার ওকালাতিতে, তার মানে প্রাপ্ত ক্ষমতা বলে, এরকম করে বলে না, তো সে ওইটা করে দিতে পারবে। যাই যা শরীয়তের আইনে, কিন্তু তাকে আর বাপ বলা ডাকবে না, বাপও না, খালুও না, চাচাও না, আর এগুলো কিছু না। দ্বিতীয় প্রশ্ন ছিল যে রোজা রাখেন কিন্তু তারাবির নামাজ পড়েন না, তা বিরাট ওই রোজার মধ্যে বিরাট আপনার তার লোকসান হবে, বিরাট ক্ষতি হবে, গাফেল হিসেবে তার নাম লেখা যাবে। কারণ কি, কোরআন নাজিল হয়েছিল, কোরআন হলো 30 পারা, সেই 30 পারা কোরআনের শুকরিয়া আদায়ের শক্তি সঞ্চয়ের জন্যই কিন্তু এই 30টা রোজা ফরজ হয়েছে। কথা বুঝতে পারলেন? তাইলে সেই হিসাবে এখন সে কোরআনই শুনলো না, কোরআনই পড়লো না, দিনের বেলায় রোজা রাখলো, রোজার সওয়াব তার হবে, কিন্তু সওয়াব নিশ্চয় পূর্ণাঙ্গ হবে না, ঘাটতি হবে, কমতি হবে। আমরা বলবো রোজার সাথে উনি তারাবির নামাজটাও আদায় করুন, সেই আহ্বান জানাবো। রমজানের উসিলায় তো আল্লাহ তাআলা মুর্দেগানদের কবর আযাবকে মাফ করে দেন, এটা কি শুধু একটি মাসের জন্য নাকি? হ্যাঁ, এটাই একটা মাসের জন্য। আবার যখনই দেখা যাবে যে আলহামদুলিল্লাহ রমজান চলে গেছে, যদি তার গুনাহ ওই পরিমাণের বেশি হয়ে থাকে, বহু মানুষের হত্যা করছিল, সারা জীবন ঘুষ খাইছে, সারা জীবন মানুষদের বিরুদ্ধে জুলুম করেছে, তাইলে রমজানের পরে আবার তার শাস্তি শুরু হবে। মানে রমজান শেষ আবার মাইয়াদের কবর আযাব শুরু হয়ে যাবে, প্রিভিয়াস। তা আমরা মাগফিরাতের জন্য কোনো দোয়া আছে কিনা, স্পেশাল কোনো দোয়া আমরা সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়তে পারি? আপনি সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলতটা একটু বলতেন। সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন পড়বার পরে, কিন্তু আপনি যেটা পূর্বে বলেছেন যে নাদামাত, অনুশোচনা, যেটা অনুতাপ, এই অনুশোচনা এবং অনুতাপ কলবের মধ্যে গুনাহের প্রতি এগেইন ব্যাক করবার আর সংকল্প নাই,
এইটা কিন্তু কিন্তু প্রিকন্ডিশনের শর্ত এলে এইটা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনি। প্রিয় দর্শক, আমরা সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়তে পারি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। এটা সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তিগফারের জন্য। এটা পড়লেও হয়তো আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটি বলুন। আমি মহারাজের থেকে বলতেছি, মোহাম্মদ আব্দুল রাজ্জাক তালুকদার। জি, আব্দুল রাজ্জাক ভাই বলুন। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটি বলুন। আমি মহারাজের থেকে বলতেছি, মোহাম্মদ আব্দুল রাজ্জাক তালুকদার। জি, বলুন। আমার প্রশ্ন হলো, মসজিদুল হারামাইনে 1 লাখ গুণ সওয়াব, মসজিদের নববীতে 50,000 গুণ, মসজিদে আল আকসাতে কত হাজার গুণ? জি, ধন্যবাদ আপনাকে। মসজিদে হারামে একবার শত শত হাদিসের মধ্যে রয়েছে, যে কোনো নেক আমল করবেন, 1 রিয়াল দান করলে 1 লাখ রিয়াল দানের সওয়াব। 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব। ওখানে যদি একটা নফল রোজা রাখেন, 1 লক্ষ রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। এর মানে এই না কিন্তু যে একজন ব্যক্তি সারা জীবন রোজা রাখলো না আর বললো যে আমি কৌশল জানি হুজুর, কোনো আমার ব্যাপারে দুশ্চিন্তা করবেন না। বলে কেন? তো বলে মক্কা শরীফে যেয়ে 3টা রোজা রেখে দেবো, 3 লাখ রোজা রাখার স্বভাব নগদে আদায় করব। জিজ্ঞাসা করে সারা রোজায় রাখো নাই কেন? তো বলে যে এখানে যে আপনি 3 লাখ রোজার স্বভাব দিয়েছেন, এখান থেকে বুঝে নেন। এরকম করলে তো হবে না। আর বাইতুল মুকাদ্দাসে আলহামদুলিল্লাহ ওখানে 50,000 গুণ বেশি প্রত্যেকটা নেক আমলের স্বভাব বাইতুল মুকাদ্দাসে। আর মসজিদে নববী মদিনাতে মুনাওয়ারা গেলে ওরকম এক হাদিসে আছে যে 50,000 রাকাতের স্বভাব। আবার 25,000-এর কথাও আছে, 1,000-এর কথাও আছে। প্রথমে আল্লাহ নবী আল্লাহ যা জানাতেন সেটা বলে দিতেন, তারপরে আবার নবী কানতেন যে আল্লাহ আখিরি জামানার মানুষদের সময় কম, টাকা কড়ি কম, আর একটু দয়া করে যদি বাড়াইয়ে দেন, তাহলে আল্লাহ বললেন ঠিক আছে 25,000 দিলাম, দাও। নবী তখন 25,000-এর কথা বললেন। আবার দেখলেন যে এমন গরিব মানুষ আর জীবনে আসতে পারবে না, তো আর একটু বাড়াইয়ে দেন, আল্লাহুম্মা জিদলানা, বাড়াইয়ে দেন। তো শেষে পর্যন্ত ওই যে 50,000ও হাদিস বিষয় পড়াই তো প্রায় 50 বছর পড়াতেছি, তো সেই হিসেবে এগুলি সব হাদিসে পাকে আছে। তো এই যে আল্লাহর ঘর খানায় কাবা শরীফ এবং বাইতুল মুকাদ্দাস, দুটার মাঝে দূরত্ব কতটুকু? মানে কয় বছরে কে কাবা বড় নাকি বাইতুল মুকাদ্দাস? না, কাবা শরীফ বড়। কাবা শরীফ বানা হওয়া আদম, হযরতে আদম আলাইহিস সালাম, বাইতুল মুকাদ্দাস তো আদম আলাইহিস সালাম ও বানাইছেন, কিন্তু 40 বছর 54 সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাংলাদেশ থেকে বলছি। আমি মোহাম্মদ তাজওয়ার হাসান, ক্লাস 5 পড়ি। আমার প্রশ্নটি হলো, নামাজ পড়াকালীন মনে করলাম যে আমি 1 রাকাত পড়েছি, কিন্তু আমি আসলে 2 রাকাত পড়েছি, তখন আমার করণীয় কি? ধন্যবাদ। আমাদের ছোট্ট বন্ধু আমাদের এই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, ধন্যবাদ। এখন আপনার যদি মনে হয় যে আপনি 2 রাকাত পড়ছেন, কিন্তু মনে ভাবলেন 1 রাকাত, এখন 1 রাকাতের ধারণাটা যদি প্রবল হয়ে থাকে, তাহলে আপনি আর 1 রাকাত পড়ে ফেলেন, তারপরে বৈঠকটা করেন। আর যদি আপনি পরে মনে করতে পারেন আরে সর্বনাশ, আমি তো ওই যে 2 রাকাতে 2টা কেরাত যে পড়লাম সেটা তো আমার ক্লিয়ারলি এখন মনে পড়তেছে, তাহলে ওই ক্লিয়ারলি যেটা মনে পড়তেছে ওইটাকেই আপনি ফলো করুন, আর আপনার পড়া লাগবে না। তবে যদি এমন হয় যে আমি 2 রাকাত পড়েছি নাকি 3 রাকাত পড়েছি, তবে আমরা বেনা করব, ভিত্তি করব আমরা কম রাকাতের উপরে। আর কম রাকাতের উপরে 1 রাকাত বেশি করে দিলে তাহলে লস তো নাই, কারণ ওই বাড়তি 1 রাকাত যদি হয়েও যায় তা ওর বাবদেও সামথিং আল্লাহর ফেরেশতারা বলে ঠিক আছে, পড়িয়ে যখন বেরিয়েছে দাও, কিছু দিয়ে দাও। তার মানে কারো সন্দেহ হলো যে আমি 1 রাকাত পড়লাম নাকি 2 রাকাত পড়লাম নাকি 3 রাকাত পড়লাম, তা 3 তো সর্বোচ্চ আর সর্বনিম্ন হচ্ছে 1, তাহলে আমি ভিত্তিটা করব সর্বনিম্ন রাকাতের উপরে। সর্বনিম্ন করে দিলে আলহামদুলিল্লাহ ভালো, কারণ ওতে লস নাই। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর, খুলনা থেকে বলছি। 2বার প্রশ্ন করেছি, আবারও প্রশ্ন করতে চাচ্ছিলাম। দেন, বলুন, আপনি প্রশ্ন করুন, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। হুজুর, আমি তো একটু আগে ওনার কাছ থেকে তারাবির নামাজের ফজিলত সম্পর্কে জানলাম যে কোরআন খতম, কিন্তু হুজুর আমি তো আল্লাহর রহমতে 11টা তারাবি পড়েছি 11 দিনে, কিন্তু হুজুর গতকালকে খালি মাত্র 12তম রাকাতের মধ্যে নামাজ শুরু হওয়ার সময় কোরআন তিলাওয়াত চলার মাঝামাঝিতে আমি একটু কথা বলছিলাম, কথা বলার পরে নামাজ শুরু করেছি হুজুর। কিন্তু হুজুর কোরআন তিলাওয়াতের মাঝে যদি কেউ কথা বলে, অর্থাৎ তারাবি নামাজের মধ্যে এরকম যদি কেউ কথা বলে, তাহলে কি সে কোরআন খতমের ফজিলত থেকে বঞ্চিত হবে?
ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি নামাজের মধ্যে থেকে কথা বললেন মোবাইলটা হাতে নিয়ে নাকি, এইটা আমরা তো বুঝতে পারলাম। নামাজ আল্লাহু আকবার তাহারিমা পড়বার আগে একজন জরুরি কথা বলল, তো আপনি একটু বলে তারপরে বললেন, তাহলে সেটা তো আর আপনার কোনো ইয়ে হলো না। অবশ্য ওই ইমাম সাহেব যে কয়েকটা আয়াত পড়ে ফেলেছে ওইগুলোর সব থেকে আপনি মাহরুম হবেন, কারণ এখন কথা বলাকে প্রাধান্য দিয়েছেন, ওইদিকে আপনি ঝুঁকে গেছেন, ফলে কথা আপনার সব কিছু কম হবে, এটা স্বাভাবিক। এবং এই আয়াতগুলো পরবর্তীতে নেক্সটে উনি কারো কাছ থেকে শুনে নেবেন, নিজে পড়ে নেবেন। কিন্তু নামাজের মধ্যে শোনা আর নামাজের বাইরে পড়া, এর মধ্যে সাধারণত আমি দেখছি এটা ক্ষতি পোষানো খুব মুশকিল। এটা কোরআন আসছে যে সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তা আমরা নামাজের মধ্যে তেলাওয়াত আমরা শুনবো, যদি শুনতে না পাই চুপ করে থাকবো আমরা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্নটি বলুন। জি ভাইয়া, আমার প্রশ্নটা হলো যে আমি বললাম যে রমজান মাসে তো জান্নাতের দরজা খোলা থাকে আর জাহান্নামের দরজা বন্ধ থাকে, ঠিক আছে? এটা তো শুধু মুসলমানদের জন্য। যদি এই মাসে রমজান মাসে যদি কোনো বিধর্মী মারা যায় তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, এটা আমার জানা খুব দরকার। ধন্যবাদ আপনাকে। শোনেন, রমজান মাসে যারা স্বয়ং আল্লাহর বিরুদ্ধেই বুড়ো আঙুল দেখাইছে, সব সময়ের জন্যে মদ খাচ্ছে, মাদক দ্রব্য সেবন করছে, অনুরূপভাবে ব্যবসার ক্ষেত্রে গোলমাল করছে, সেই সমস্ত গায়েরে মুসলিম যারা, আমাদের ইমানদারদের বেলায় যে সুযোগ সুবিধাগুলি, এই সুযোগ সুবিধাগুলি তাদের জন্য না, তাদের জন্য না। তবে একটা জিনিস আছে যে ইবাদত অধিক পরিমাণে হচ্ছে দেখি আল্লাহ বাতাসটার মধ্যে একটা রহমত ছিটাইয়ে দিলেন বেশি, সেটা অবশ্য মুসলিমরাও যেমন পাবে, গায়রে মুসলিমদের ভাগ্যেও ওদের ফসলের খেতেও কিন্তু বৃষ্টির রহমত দিলেই আসলে ইমানদারের ওসিলায়, কিন্তু খেয়ে গেল তারাও কিছু, ওইটা তো একটা জিনিস আছেই। কিন্তু ইবাদত এর সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়গুলি, সেইগুলি ইবাদত যারা করছে শুধু তারা পাবেন, আর যারা ইবাদত বিশ্বাসও করে না তাদের বেলায় ওইটা হবে না। ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটি বলুন। জি, ওই প্রশ্নটা একটা চোখের ওষুধের ব্যাপারে। আমার 5 থেকে 7 বার ডাক্তারের ওষুধ দেওয়া আছে, ওইটা দিনের বেলায় তো দিতে শুরু করি রাত 10টা পর্যন্ত চলে। তো এখন এই রোজার মাসে এটা কিভাবে দেব? চোখের ড্রপ দিব কিভাবে? জি, জি, ধন্যবাদ। চোখের ড্রপ এখানে এক তো কথা হলো এই ফজরের শবে সাদেকের আজানের আগে আপনি সুন্দরভাবে দিনে যেগুলি দিতেন উল্টাই ওগুলো রাতের মধ্যে একটু দেওয়ার ব্যবস্থা দিনে দিলে তো আর কোনো সমস্যা নাই চোখের ড্রপ। না, তা ওইটা বলে রাতে যদি উনি ওই কয়েকবার যদি রাতে দেন আলহামদুলিল্লাহ সেটাই বেটার হয়ে যেতে পারে। আর দিনের বেলায় এখন বর্তমানে এত আধুনিক জিনিসপত্র আবিষ্কার হচ্ছে, আমি এগুলি নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসা বিজ্ঞানীগণের নিকটে অনেক সময় আমি জিজ্ঞাসা করি যে শরিয়াতের ফতোয়া এগুলি আমাদের বলতে হয়, ইওর এক্সেলেন্সি স্যার মেহেরবানি করে এটা ব্যাখ্যা দেন। বলছে যে মাত্র 3টা ফোঁটা দিবে, চোখের এখানে দিবে, কিন্তু সেটা চোখের মাধ্যমে নাকের টাগরা দিয়ে, নাক দিয়েও বের হয়, আবার গাল দিয়েও যায়। 3 ফুটার মধ্যে প্রচুর পরিমাণে ক্ষমতা থাকে। এই রকমের মেডিসিনও ড্রপও আছে, তা সেইগুলি এড়িয়ে চলতে পারলে ভালো। আর সাধারণত যেটা এই চোখের মধ্যেই সীমাবদ্ধ থাকে, খাদ্য বা পানীয়ের ব্যাপারে কোনো ভূমিকা রাখে না, সেইগুলি আপনি দিতে পারবেন। ওলামা কেরাম বলেন ইক্তাহালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রোজা রাখা অবস্থায় তিনি কুহুর ব্যবহার করেছেন। এই হাদিস দ্বারা ওলামা কেরাম বলেন চোখের ড্রপ দিতে কোনো বাধা নেই, তবে নাকে যদি কেউ ড্রপ দেয় তাহলে তার রোজা ভেঙে যাবে, ওলামা কেরামের কথা রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের লাইনটি কেটে গেছে, দুঃখিত। তা আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা এই যে 10টি দিন আজকে তার প্রথম মাগফিরাত আমরা পার করলাম, আমরা বাকি 9টি দিন কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি? রোজা খুব কঠিন ভাবে ধরতে হবে, রোজাকে খুব কঠিন ভাবে ধরতে হবে। রাসূলুল্লাহ বলছেন যে মান সামা ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াসখাব, এই ওয়ালাম ইয়াজহাল, ওই ইয়াসখাব ইয়াজহাল, এই জাহিলি জামানার যে সমস্ত কাজকর্ম ব্যাপকভাবে ওই যুগের মানুষেরা যে সমস্ত পাপ কাজের চর্চা করত, সেইগুলি যদি না করে, সেইগুলি যদি বর্জন করে, রফাস এই চারিত্রিক যে সমস্ত মন্দ বিষয় সেগুলির ডিসকাশন আলোচনা, ওইগুলি আবার একটা অনুষ্ঠান আদি দেখলো,
তাহলে মনের মধ্যে একটা অপবিত্র ধারণা প্রবল হয়ে উঠতে পারে না? অনুরূপভাবে আর অতিমাত্রায় চিৎকার করে, যদিও আপনি ক্ষমতাবান, দেশের মানুষ সকলেই জানে যে আপনি অসাধারণ ক্ষমতাবান এবং দেশকে উল্টে দিতে পারেন, এরম জানে, তারপরেও আপনার কর্তব্য হলো যে একটু অত জোরে চিৎকার করে লোকজনের সঙ্গে বক্তব্য না বলা। এই যে ওয়ালাম ইয়াসখাব ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলিতে, বাসের মধ্যে, অনুরয় মসজিদে, মাদ্রাসায়, এভরিহোয়ার, কলে কারখানায় মানে বিনয়ী হতে হবে, সব জায়গায় বিনয়ী হতে হবে, নম্র হতে হবে। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি এটা পড়তে হবে। ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটি বলুন। বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলুন, আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারাবির নামাজ, জি, তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত? ধন্যবাদ আপনাকে। তারাবি নামাজে 20 রাকাত, এগুলি তো আমরা শত সহস্রবার দেশের বিজ্ঞ হাক্কানি ওলামায়ে কেরাম সকলেই আপনাদেরকে জানিয়েছেন। স্বাস্থ্য যদি সহায়তা করে এবং আপনি ব্যাধিগ্রস্ত না হন, 20 রাকাত তারাবি পড়বেন, অনেক বড় রহমতের ভাগিদার জগতে পরকালে আপনি হবেন। আপনি বুঝে নিতে হবে, কাবা শরীফে 20 রাকাত তারাবি হচ্ছে, মদিনার মসজিদে নববীতে 20 রাকাত তারাবি হচ্ছে। তারা কি আর কোরআন হাদিস আইন কানুন বিষয়ে কম জানেন? অনেকে বলবে এখন তো 10 রাকাত হয়। না, এখন আর 10 রাকাত হয় না। ওই যে করোনার কয়েক বছর যে ছিল না, 2-1 বছরে, ওই সময় 10 রাকাত হয়েছিল, কিন্তু বলে দেওয়া হয়েছিল যে তোমরা সকলে ঘরে ফিরে গিয়ে আবার নিজেরাই বাকি 10 রাকাত। শেখ সোদায়ের সাহেব, কাবা শরীফের ইমাম সাহেব প্রধান, যিনি বর্তমানে চেয়ারম্যান, আমার অনেক দোস্ত লোক, মহব্বতী মানুষ, এইটা আলহামদুলিল্লাহ 20 রাকাত। এই ব্যাপারে হাজারো যোগ্য দলিল দ্বারা দেশের বিশেষজ্ঞ আলেম ওলামাগণ প্রতিষ্ঠিত করেছেন এই মতটা। তাহলে আমরা 20 রাকাতই পড়ব। 20 রাকাতই পড়ব। এটা পুরো ইজমা হয়েছে ওলামা, ইজমায়ে ওলামা, ইজমায়ে সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্নটি হলো, ঈদের নামাজ কিভাবে পড়ে, এটির নিয়মগুলো একটু বললে ভালো হয়। বিতির নামাজ? জি, ধন্যবাদ আপনাকে। বিতিরের নামাজ আমরা সাধারণত দেশে হানাফি মাযহাবে আব্দুল্লাহ বিন মাসউদ, হযরত আবু মুসা আশআরী থেকে বর্ণিত, এটা নাসাই শরীফের রিওয়ায়াতে যেটা আছে সেইটা আমরা পড়ে থাকি। সেইটা আপনারা পড়বেন। প্রথমত ওইভাবে তাকবীরে তাহরিমা বান্ধে প্রথমে 1 রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাত পড়লেন, তারপরে বৈঠক করলেন, তারপরে বৈঠক আত্তাহিয়াত শুধু পড়িয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ওইভাবে সূরা ফাতিহা পড়বেন, তারপরে কুল হুয়াল্লাহ পড়বেন, তারপরে এইভাবে হাত উঁচু করে কানের এই নরম অংশ পর্যন্ত হাত উঁচু করে এইভাবে করে তারপরে বান্ধে তারপরে দোয়ায়ে কুনুতটা পড়বেন। দোয়ায়ে কুনুতটা পড়ে যেটা প্রচলিত, যেটা মত, এরপরে আপনি রুকুতে চলে যাবেন। এই তৃতীয় রাকাত হয়ে গেল বেজোড় রাকাত। আল্লাহ রাব্বুল আলামিন ওনার নবীকে বলেন, হে আমার নবী, আপনার উম্মাত যাতে তাওহীদের সঙ্গে মরতে পারে সেই জন্য আমি দিনের শেষে একটা মাগরিব দিছি, আপনাকে আমি ক্ষমতা দিলাম, আপনি রাতের শেষে একটা মাগরিব দেন। কেউ যদি দোয়া কুনুত তার জানা না থাকে, তাহলে কি এমন কোনো আমল আছে নাকি, বা দোয়া আছে কি? হ্যাঁ, ওইটা অনেকেই বলেছেন তাসহিলান আলান্না, সূরা ইখলাসও যদি পড়ে দেয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটাও যদি সুন্দর করে পড়ে দেয়। আবার এইগুলি দুর্বলদের জন্য মাসলা আছে না, তবে এটাও যদি রব্বানা জালামনা তো জানি না হুজুর এখন কি করবো, তা বলে তখন তাহলে আর কি করবা, ওই সুবহানাল্লাহ কয়েকবার পড়ি একটু কানবার চেষ্টা করো, যে জানো না শুধু কেবল কি করো এই ভোগ বিলাসটা করতে পারো, আর কিছু শেখবার সুযোগ পাও নাই, আল্লাহর দিকে মনোযোগ দেও নাই। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে দর্শকদের প্রশ্নের উত্তর দিলেন এবং মাগফিরাত বিষয়ে আলোচনা করলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মোবারক, পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম পাউডার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মাগফিরাত দান করেন, কারণ পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই আল্লাহর কাছে তাওবা করতেন। তিনি বলছেন, আমি 70 থেকে 100 বার আল্লাহর কাছে মাগফিরাত চাই,
আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, অথচ আমাদের নবীর কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন ইমামুল মাসুমিন। নবী যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারেন, তাহলে আমরা তো গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, আমরা কেন আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব না? আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াগুলো আমরা পড়ব, আমরা আরেকজনকে ইফতার করাবো, এটা আমাদের মাগফিরাতান লিজুনুবিহি, আমাদের গুনাহ মাফির এটা কারণ হয়ে যাবে। আমরা মানুষকে খাবার খাওয়াবো ইনশাআল্লাহ, তবে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। প্রিয় দর্শক, আমরা যেন আল্লাহর কাছে মাগফিরাত পেতে পারি, সর্বদা এই চেষ্টা আমরা করতে থাকব। আপনারা একটি বিজ্ঞাপন বিরতির পরে আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান চ্যানেল আয়ের বার্তা প্রধান শাইখ সিরাজের পরিকল্পনায় কাফেলা দেখবেন। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু